রাধে রাধে বন্ধুরা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার গোপালকে আমি কীভাবে স্নান করিয়ে সাজ শৃঙ্গার করাই। তো তোমরা দেখে থাকো, চলো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 রাধে রাধে। তো দেখো, এখানে আমার কানাইকে এখন স্নান করিয়ে নিলাম। এখন আমি ভালো করে গাওটা রুমাল দিয়ে এখন ভালো করে গা হাত পা মুছে দেব। তো আমার কানাই প্রতিদিন আমি এভাবে স্নান করিয়ে থাকি। আর তোমাদের সাথে একদিন শেয়ার করব যে আমি কি দিয়ে আমার কানাইকে আমি পরিষ্কার রাখি। তো আজকে এভাবেই কিন্তু আমি জল দিয়ে স্নান করিয়েছি, সাথে দিয়েছি কর্পূর মিশ্রিত তুলসী অর্পণ করেছি, তারপরে দিয়েছি একটু ঘি, হালকা একটু মধু। এটা দিয়ে প্রতিদিন আমি এভাবে স্নান করাই। এটা হচ্ছে নিত্যদিনের সেবা। আর যখন আমি বিশেষ কোনো দিনে স্নান করাই তাহলে কিন্তু পঞ্চামৃত দিয়েই স্নান করাই। তো আজকে যাতে কোনো দিন ছিল না, আজকে শুধু এমনি এভাবে প্রতিদিন আমি যেভাবে শুধু জল দিয়ে স্নান করাই, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবং কিভাবে পরিষ্কার করি তোমরা যদি বলো তাহলে আমি একটা ভিডিও করব যে আমার কানাকে কিভাবে আমি ঝকঝকে পরিষ্কার রাখি। এর মধ্যে একটা ভিডিও দেবো তোমাদের, যদি পছন্দ হয় অবশ্যই জানাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো, এখন সাজ শৃঙ্গার করাচ্ছি। আজকে একটা নতুন ড্রেস পরেছি কানাইকে। তো জামাটা হচ্ছে একটু ছোট, তারপরে জামাটা যাতে কিনে এনেছি আমার কানাইয়ের জন্য, তো এটা তো ফেলে দিতে ভালো লাগে না, তো ওটাকে পরিয়ে দিই। একটু ফিতা দিয়ে বাঁধ দিতে হয়, দিলেই ভালো ফিটিং হয়ে আসে। তো এখন দেখো সাজ শৃঙ্গার করে দিচ্ছি এক এক করে। আজকে আর নেকলেস পরালাম না, সামান্য ফুল দিয়ে আমি এখন সাজিয়ে নিলাম। সাথে পরিয়েছি গলাতে মালা, সাথে দিয়েছি টিকলি। টিকলির সাথে কিন্তু সেট মিলানো আছে। তো এটা আজকে পরলাম না, এটা অন্য দিন পরিয়ে তোমাদেরকে দেখাবো। তো আজকে সিম্পলভাবে সাজিয়ে আমার কানাইকে তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার কানাইকে তারপরও কিন্তু অনেক অপরূপ লাগছে দেখতে। তো সাথে জামাটা ছিল একটু গর্জিয়াস, তার কারণে হালকা বস্ত্র পরিয়ে আর হচ্ছে গহনা দিয়ে কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম। আর দেখো মাথায় মুকুট অবশ্যই ময়ূর পাখনা কিন্তু দিয়েছি, হাতে চুড়ি দিয়েছি। আর সব সময় আমি কিন্তু প্রতিদিন আমার কানাইকে এভাবেই সাজ শৃঙ্গার করে থাকি। রেগুলার যে সাজ শৃঙ্গার হয় সেটা তোমাদের শেয়ার করলাম। আর অবশ্যই জানাবে কেমন হয়েছে। এই দেখো, এখনও কিন্তু বিছনা বাটি তোলানো হয়নি। এই যে এখনও বিছানা যেভাবে সেভাবে পড়ে রয়েছে। এখন বিছানা গোছাবো, তারপরে হচ্ছে কাপড় চোপড় আছে এগুলো মেলবো। আর সকালবেলা স্নান সেরে পুজো দিয়ে চলে আসছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন দেখো, এই যে পুজো কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে আমার পুজোর ঘর। এই যে পুজো দেওয়া কমপ্লিট, ভিতরে ঢুকলাম না। মাছ ধরেছি, মাছ পিস থেকে নামিয়েছি, ভিজিয়ে রাখলাম, তারপরে এটা ভিজলে রান্না করব। আর কি মাছ নামিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই। এই যে নামিয়েছি চিংড়ি মাছ। আর ডাল সিদ্ধ বসিয়েছি, ডাল এখন সিদ্ধ হচ্ছে। তো এই যে আমার পুজোর রুম একদম আলাদা, ঠিক আছে, পর্দা দিয়ে রেখেছি। আর এখন বিছানা তুলব, কাপড় চোপড় কিছু আছে তারও বের করে নিচ্ছি। এই যে কাপড় চোপড় নিয়ে নিচ্ছি হাতে, এখন বারান্দাতে মেলবো, যা রৌদ্র আসে তাই দিয়ে শুকাবে। তো কাপড় চোপড় মেলা কমপ্লিট। দেখো রুটি বানিয়েছি, এই যে একটা রুটি রয়ে গেছে, এটা থাকলে বিকেলবেলা খাবে।
থাকুক, বিকালে খাওয়া হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই যদি ভালো লাগে পাশে থাকবে। অনেক দিনের শখ যে ইউটিউবে ভিডিও করবো, তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা যদি আমাকে পাশে রাখো, তোমাদের পাশে থাকবো, আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবে। তো চলো বিছানাটা তুলে নিই। এই যে বিছানার অবস্থা, এখন বিছানা ভাজাবো। এই দেখো, এই যে বিছানা গুছিয়ে নিয়েছি, একদম পরিপাটি কাজ। হ্যাঁ, আর এই হচ্ছে আজকে এই ঘর চাদরটাও বদলালাম। এই যে একদম পরিপাটি করে রেখেছি। গুছিয়ে রাখলে কি হবে, বাচ্চা তো আছে জানো, অনেক দুষ্টুমি করে, গুছানো থাকে না। তো এখন যাব রান্নাঘরে, রান্না শুরু করব।